Welcome my study 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তিনি চীনে ভ্রমণ করতেছেন। হঠাৎ তিনি কেন চীনের উদ্দেশ্যে ভ্রমণ করতেছেন সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব ডিটেলসলি। আমরা যদি বাংলাদেশের যে নিউজ আর্টিকেল ইত্তেফাক ডিজিটাল ডেস্ক এর একটা নিউজ আর্টিকেল লক্ষ্য করি, তারা বলতেছে যে এইভাবে যে সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান, এবং তিনি এটা কবে যাচ্ছেন? বৃহস্পতিবার 21শে আগস্ট তিনি চীনের উদ্দেশ্যে কি ঢাকা ত্যাগ করবেন। তো হঠাৎ তিনি কেন চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতেছেন? তাহলে আমরা যদি নিউজ পরবর্তী যে বাংলাদেশের ঘটনাগুলো লক্ষ্য করে তাহলে বিষয়টা একটু বুঝতে পারবো। এই যে প্রথম আলোর একটা নিউজ আর্টিকেল রয়েছে, আমাদের তারিখটা মনে রাখতে হবে যে কত তারিখে, দেখেন এখানে লক্ষ্য রাখেন 8ই আগস্ট তারা ছাপাইছে কি যে সেনাপ্রধানের সঙ্গে পুলিশ র্যাব প্রধানের বৈঠক, জোরালো পদক্ষেপের সিদ্ধান্ত। কি জন্য বলতেছে পদক্ষেপের সিদ্ধান্তটা? যে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য তারা কি করবে? একসাথে কাজ করবে। এখানে বৃহস্পতিবার নৌ ও সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের পরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাক্ষাৎ করে এই কথাগুলো তিনি বলেন। এটা এটা কত তারিখে ঘটছে? 8ই আগস্টে। তারপর আমরা যদি আরো লক্ষ্য করি যে দেখেন এখানে যে 19শে আগস্ট প্রথম আলো আরেকটা আর্টিকেল কি ছাপাইছে, তারা বলতেছে যে তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে 6,000 কোটি টাকা। হ্যাঁ, এখানে বলছে কি যে চীনা ঋণে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে 6,700 কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তো এ বিষয়ে যে আমাদের সরকারের নীতি নির্ধারকরা বলছেন যে এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে পারে এই দুই দেশ। হঠাৎ এই যে আমরা চীনের কাছে 7,000 কোটি টাকা 6,700 কোটি টাকা নিতে যাচ্ছি, কেন? কারণ আমাদের যে ভারতের সাথে যে তিস্তা একটা পানি বন্টন যে আমাদের হচ্ছে না, যে আমরা পানিটা আমাদের নিজ দেশে কি করতে চাই? কাজে লাগাতে চাই। যেমন হঠাৎ করে বন্যা আসলে আমরা এই পানিটা কাজে লাগাতে পারতেছি না। আমাদের দেশে যারা নিম্ন অঞ্চল সেগুলাতে হুট করে ঢুকে যাচ্ছে এবং চারদিকে বন্যার একটা সৃষ্টি হচ্ছে। আবার আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশের সাথে ভারতের যে এখন বর্তমান সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই খারাপ। সে কারণে আমরা কি চাচ্ছি যে চায়নার সাথে একটা ভালো সম্পর্ক করতে চাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা যদি বিবেচনা করি যে 8 তারিখে আমরা কি বলতেছি একটা জোরালো অবস্থান নিতে যাচ্ছে, আবার 19শে আগস্ট আবার কি বলতেছে চীনের কাছে একটা কি চাচ্ছে? সাহায্য চাচ্ছে। আবার সেনাপ্রধান চীনে যাচ্ছে। এটা কার আর্টিকেল? আমরা যদি দৈনিক ইত্তেফাকের একটা আর্টিকেল লক্ষ্য করি, এখানে তারা বলতেছে যে সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তাহলে ঘটনাগুলো কিন্তু কি করতেছে? একই সাথে ঘটতেছে পর্যায়ক্রমে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে চীনের সাথে আমাদের হয়তো সম্পর্কটা আমরা ভালো করে নিতে যাচ্ছি, কারণ ভারতের সাথে যেহেতু আমাদের সম্পর্কটা ভালো আছে না, ভারতকে কন্ট্রোল করার জন্য আমাদের চীনের দরকার। এবং আমেরিকার সাথে যেহেতু আমরা যে চট্টগ্রামের এবং মায়ানমারের যে একটা সম্পর্ক চলতেছে টানাপোড়েন, সেটা হচ্ছে চীন ভালো চোখে দেখতেছে না। সেই সম্পর্কটা ঝালাই করার জন্য হয়তো সেনাপ্রধান কি যাচ্ছে? চীন সফর করতেছে। তো বাংলাদেশের যে আন্তঃবাহিনী জনসংযোগ অধি- পরিদর- পরিদপ্তর আইএসপিআর জানায় যে এ সফরের সময় তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এখানে মনে রাখতে হবে চীনের কি সামরিক এবং বেসামরিক উচ্চ পদস্থ। তাহলে বাংলাদেশ সরকার কিন্তু কি করে চায়না থেকে বিপুল পরিমাণে যুদ্ধ যে সরঞ্জাম অস্ত্রগুলো রয়েছে, যেমন চাইনিজ রাইফেল, বম, এগুলো যেহেতু আমরা চায়নার কাছ থেকে প্রতিনিয়ত আমদানি করি, সে কারণে আমাদের একটা চায়নার সাথে ভালো সম্পর্ক রাখা অতি জরুরি, এবং মায়ানমারকে কন্ট্রোল করার জন্য আমাদের চায়নার প্রয়োজন। সে কারণেই হয়তোবা এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে বাংলাদেশের যে সেনাপ্রধান তিনি চীনের সাথে সম্পর্কটা ভালোভাবে ঝালাই করতে চীনে যাচ্ছেন।
আপনার কি মনে হয় যে যে সেনাপ্রধান এই কারণগুলোর জন্য শুধুমাত্র চেনে যাচ্ছেন যে সৌজন্য সাক্ষাতের জন্য, না ভিতরে অন্য কোনো রহস্য রয়েছে, তা আপনার মতামতটি জানাতে পারেন? পরিশেষে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে তো বিভিন্ন নদ নদী রয়েছে, তার মধ্যে পদ্মা একটা অন্যতম। তো এই পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? এক নাম্বার অপশন হচ্ছে মানস সরোবরে, 2 নাম্বার অপশন হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহে, আর 3 নাম্বার অপশন হচ্ছে তিব্বতে, 4 নাম্বার অপশন হচ্ছে মেঘালয়ে। তো আপনার সঠিক উত্তরটি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা সঠিক অ্যান্সার দিবে তাদের আমি অবশ্যই আহ রিপ্লাই দিয়ে হার্ড রিপ্লাই দেব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।